গাইজ, ওয়েলকাম টু দ্য জি ফার্মা চ্যানেল। আমরা যেরকমটি তোমাদের বলেছিলাম বিভিন্ন ফার্মাসি, অ্যালাইড হেলথ সায়েন্স রিলেটেড এক্সাম নিয়ে কথা বলবো আফটার টুয়েলথ যেগুলো দেওয়া যায়। তো সেরকম একটি এক্সাম নিয়ে আজকে আমরা তোমাদের সাথে ডিসকাস করছি, যেটা হচ্ছে SAAT 2021 শিক্ষা ও অনুসন্ধান অ্যাডমিশন টেস্ট। এই ইউনিভার্সিটিটা মেনলি ওড়িশাতে সিচুয়েটেড আছে। তো মেনলি ফার্মাসির জন্য তো এমন কোনো এটা ইন্ডিয়াতে র্যাঙ্কিং সেরকম কোনো ডিফাইন নেই, বাট যদি তুমি এনআইআর র্যাঙ্কিংটাকে কনসিডার করো তো এটা 20th বেস্ট ইউনিভার্সিটি থ্রু আউট দ্য ইন্ডিয়া, অ্যান্ড 34th বেস্ট ইউনিভার্সিটি ফর দ্য ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড 23rd বেস্ট ফর দ্য মেডিকেল, অ্যান্ড 12th বেস্ট ইউনিভার্সিটি ফর দ্য ডেন্টাল পারপাস। তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড বলো একটা ভালো গুড রয়েছে এখানে। তো কিন্তু ফার্মাসির জন্য হয়তো নেই, বাট কিন্তু ফার্মাসির জন্য অবভিয়াসলি এটা একটা বেস্ট অপশান ফর দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, যেহেতু ওড়িশা আমাদের পাশেই রয়েছে। তো আমরা অ্যাডমিশন প্রসিডিউরটা এখানে যেটা হচ্ছে, তো তোমাদেরকে একটা অ্যাপ্লাই করতে হবে ফর্ম অনলাইনের থ্রু, তো এক্সাম তারপরে নেওয়া হবে। তো আজকে আমরা মেনলি ডিসকাশন করব কীভাবে ফর্মটা ফিল আপ করবে, বা অ্যাডমিশনের আরও যে সিলেবাস কীভাবে হতে পারে এক্সামের জন্য। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব, কোথায় কোথায় এক্সাম সেন্টারগুলো হতে পারে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ যে এটা ফার্স্টেই তোমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, শিক্ষা অনুসন্ধান অ্যাডমিশন যেটা টেস্টে, ওটা ওয়েবসাইটটা আমি পরে লিঙ্কে দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, হোটেল ম্যানেজমেন্ট। তো এগুলো সবগুলোই কোর্স রয়েছে ইউনিভার্সিটিতে। তো মেনলি আমরা ফার্মাসিটাতে ফোকাস করব এক্সামটার জন্য। ইম্পর্টেন্ট কিছু ডেট আমরা দেখে নিচ্ছি এখন, যেটা খুবই ইম্পর্টেন্ট তো রয়েছে। যে দেখাচ্ছে এখানে অ্যাভেলেবিলিটি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি ফেব্রুয়ারি 5th থেকে, এবং লাস্ট ডেট সাবমিশন হচ্ছে 31st মে। 31স্টে কিন্তু এটা শেষ হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা। এন্ট্রান্স টেস্টটা যেটা বলেছে যে প্রবাবলি ওটা জুন মাসে হচ্ছে, মান্থ অফ জুন। আর তারপরে দেখতেই পাচ্ছ ডিক্লারেশন ফর দ্য রেজাল্ট, এটা মেনলি বিটেকের জন্য, তাই এটা নিয়ে বেশি কিছু কথা বললাম না। এরপরে আমরা যেটা দেখব, এটা ব্যাক করতে হবে। আমি তোমাদেরকে পুরো প্রসিডিওরটা একদম ডিরেক্ট আমি ওয়েবসাইটেই দেখাচ্ছি। আমরা সিলেবাসটা দেখছি, সিলেবাসটা কী কী রয়েছে। মেনলি আমি যদি কনসিডার করি ফার্মাসি, নার্সিং, এগ্রিকালচার, আফটার টুয়েলথ যদি তুমি দিতে চাও, তো সবের জন্য একটা কমন সিলেবাস পুরো তোমাদের 11th অ্যান্ড 12th সিবিএসসি হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যাই হোক, যে সিলেবাসগুলো আছে সেটাই দেখতে পাচ্ছ। বিটেক, বি ফার্মাসি, বিএসসি নার্সিং, বিএসসি এগ্রিকালচার, সবার জন্য একটা কমন সিলেবাস। সিলেবাসটা তবুও দেখে নাও একবার, আই থিঙ্ক এগুলো সবই তোমরা জানবে। ফিজিক্সের জন্য ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট, কাইনেটিক্স, ওকে, লজ অফ মোশন, ওয়ার্ক ফর এনার্জি, রোটেশনাল মোশন, ব্লা ব্লা, এগুলো তোমরা জানো, ঠিক আছে, জাস্ট একবার দেখে নাও তবু, ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো পুরো। আই থিঙ্ক এটা 11th অ্যান্ড 12th কম্বাইন্ড সিলেবাস। কেমিস্ট্রিতে ফিজিক্যাল কেমিস্ট্রি, স্টেটস অফ ম্যাটার, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, ইকুইলিব্রিয়াম, দ্যাটস ইট, এগুলো রয়েছে। ডিএনএ, ফ্লক, কোয়ার্ড কম্পাউন্ড, হাইড্রোকার্বনস, অর্গ্যানিক কম্পাউন্ডস, বায়োমলিকুলস। ম্যাথামেটিক্সটা প্রবাবলি আমি এটা তোমাদেরকে লেটেস্ট আর একটা পরে ভিডিও বানিয়ে দেবো। হোপফুলি ফার্মাসিদের জন্য ম্যাথামেটিক্সটা দেওয়ার দরকার নেই, ওদের বায়োলজিটাই থাকবে। 120 কোয়েশ্চেন থাকবে টোটাল, তো ওখানে অনেকগুলো সেকশান থাকবে, তো সেকশানটা তোমাকে সেভাবে চুজ করতে হবে। হোপফুলি যারা ফার্মাসি, নার্সিং, এদের জন্য ম্যাথামেটিক্স পোর্শনটা অমিট করলেই চলবে। এটা আমি আরেকবার তোমাদেরকে পরে ভিডিও বানিয়ে কনফার্ম করে দেবো। এবারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, एग्ज़ाम सेंटर। उड़ीसा জন্য তো उड़ीसा स्टूडेंटরা होपफुली आप लोगों को तो पता ही चलेगा कहाँ कहाँ सेंटर है, বাট আমি মেনলি আমাদের বাংলার জন্য, বাংলার স্টুডেন্টদের জন্য বলছি যে আমাদের বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সব জায়গাগুলোতে রয়েছে, কোনো জন্য প্রবলেম নেই হোপফুলি। এবার রুলস অফ এক্সাম, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে, কী কী রয়েছে রুলসগুলো। তোমাদেরকে সবাইকে সাজেস্ট করবো তোমরা নিজেরা একবার ওয়েবসাইটে গিয়ে একবার থরোলি পড়ে নেবে এগুলো। যে মিডিয়াম অফ এক্সামিনেশন ইজ স্ট্রিক্টলি ইংলিশ,
সো দের ইজ নো পসিবিলিটি অফ গেটিং দ্য কোয়েশ্চেন্স বেঙ্গলি অর সাচ কাইন্ড অফ থিং। সো তোমাদেরকে ইংলিশটা কিন্তু একটু ভালো করে করতে হবে, স্পেশালি যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রয়েছে ওদের জন্য বললাম। তারপর এগুলো পড়ে নেবে যে ওখানে কী কী আইডি প্রুফ টুপগুলো লাগবে, ভ্যালিড অ্যাডমিট কার্ড, যেটা আর এক্সামিনেশন হল, যেটা হলে উইথাউট অ্যাডমিট কার্ড ঢুকতেই দিচ্ছে না, এটা তো খুবই ন্যাচারাল একটা রুল, এটা নতুন করে বলার কিছুই নেই। আর এগুলো একটু পড়ে নেবে তোমরা। আফটার দ্য এক্সামিনেশন স্টার্টের পর তো কোনো ক্যান্ডিডেট অ্যালাউ হবে না টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল, এটাও খুবই একটা নোন নর্মসের মধ্যে পড়ে। অ্যান্ড ইউ আর জাস্ট রিকোয়ার্ড টু প্রডিউস ইউর হল টিকিট। এই হল টিকিটটা তোমরা যখন অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবে, তো একটা পার্টিকুলার ডেজে ওরা অলরেডি হল টিকিট তোমাকে প্রোভাইড করবে। তো ওই হল টিকিট আর একটা আইডি প্রুফ নিয়ে অবভিয়াসলি তোমাকে এক্সাম সেন্টারে যেতে হবে, ঠিক আছে? তো ওই হল টিকিটটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কিনা তোমরা আই থিঙ্ক তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওটা, অনলাইনের থ্রুতেই তোমরা আই থিঙ্ক ওটা প্রোভাইড করে দেবে ওরা। এবারে অফলাইনে, অনলাইন অফলাইন বোথ মোড আর দেয়ার। সো অফলাইনে যারা, তাদের জন্য কী কী নর্মসগুলো বা রেগুলেশন এগুলো আছে এখানে, কী কী অ্যালাও, কী কী অ্যালাও না, প্লিজ তোমরা কাইন্ডলি একটু এটা গো থ্রু করে নিও প্লিজ এটা। আচ্ছা, এরপর আমরা যেটা আসবো, যে এখানে ফিল আপটা কী করে করবো, ফর্ম ফিল আপ, সেটাও এখানে অপশানটা আছে, তোমরা দেখে নিতে পারো। এবার আমি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম হবে, জাস্ট কী কী তোমাদেরকে রিকোয়ার্ড আমি দেখাচ্ছি একবার ব্লকগুলো। Name of the candidate, exactly that is in your 10th mark sheet kind of thing, board mark sheet. Okay, date of birth, মোবাইল নাম্বার, প্রোগ্রাম চুজেন করতে হবে, লেভেল অফ স্টাডি, এক্সাম মোডটা কোনটা তুমি দিতে পারো, অনলাইন অফলাইন, কমিউনিকেশন তোমার কী কী রোড আছে, পাসপোর্ট একটা সাইজ তোমাকে আপলোড করতে হবে। তো এইগুলো একটু দেখে নিও, ওটা 200 কেবির মধ্যে ওটা, ওখানে একটা স্ট্রিক্টলি বলে দেওয়া আছে নট এক্সিড 200 কেবি। সো এইগুলো রয়েছে, একটু দেখে নিও তোমরা কাইন্ডলি। আর এখানে অ্যাডমিশন হেল্পলাইন রয়েছে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় তোমরা অ্যাডমিশন হেল্পলাইনে অবভিয়াসলি কল করতে পারো, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ দ্য অথরিটি। অ্যান্ড আমি স্পেশালি যদি ফার্মাসিটা কনসিডার করি, এখানে ডাক্তার লক্ষ্মীধর মাহারানা বলে একজন রয়েছেন, তো রেসপেক্টিভ ফ্যাকাল্টি আই থিঙ্ক, যাই হোক, এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। তো এটা তো ওখানে অ্যাডমিশন হেল্পলাইন দেওয়াই রয়েছে। সো এটাই ছিল।